আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম কলিজা রান্নার রেসিপি নিয়ে, কিভাবে অতি অল্প সময়ে সহজ পদ্ধতিতে কলিজা ভুনা করতে পারেন। প্রথমে একটি পাত্রে গরম পানি নেবেন। গরম পানি ফুটন্ত পানিতে কলিজা ঢেলে দিবেন। কলিজা কমপক্ষে 5 মিনিট সিদ্ধ হওয়ার পরে কলিজার মধ্যে প্রতি কেজিতে 1 টি-স্পুন ভিনেগার আর একটা লেবুর 4/1 অংশ দিয়ে দিবেন। যদি লেবু না থাকে তাহলে ভিনেগারের মাত্রা একটা বাড়িয়ে দিবেন, আর যদি ভিনেগার না থাকে তাহলে লেবু অর্ধেক দিবেন। তাহলে কি হয়, লেবুটা আর ভিনেগারটা হলে কলিজার মধ্যে যে একটা গন্ধ আসে, ওই গন্ধটা আর আসবে না। ঠিক আছে। তারপরে সুন্দর করে কলিজাগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। ধোয়ার পরে সেই কলিজার মধ্যে আপনারা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কুচি না দিয়ে বাটা দিবেন, তাহলে অনেক সুন্দর হয়। গ্রেভিটা, ঝোলটা অনেক মজা হয় এবং কি সুন্দর হয়। এটার সাথে দই দিবেন, অবশ্যই দই দিতে ভুলবেন না। দই দিলে কলিজাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং গন্ধটা আর আসে না। যেই কোনো কলিজাতে অবশ্যই আপনারা দই ব্যবহার করবেন। 1 কেজিতে 1 টেবিল স্পুন দই। তারপরে একটা প্যানে আপনি সয়াবিন তেলও দিতে পারেন, ইচ্ছা করলে সরষের তেলও দিতে পারেন। একটু জিরা দিবেন, গরম মশলা দিবেন, দিয়ে আলতোভাবে নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত জিরাগুলো ব্রাউন কালার না হয়। তারপরে এখানে আবারও পেঁয়াজের পেস্ট দিয়ে দিবেন। পেঁয়াজের পেস্ট ব্লেন্ডার করে অথবা শিলপাটায় বেটে পেস্ট করে নেবেন। পেঁয়াজের পেস্ট দিবেন, আনাম পেঁয়াজ দিবেন না, পেঁয়াজের কুচি দিবেন না। পেস্ট দিলে কলিজাটার সাথে গ্রেভিটা সুন্দর করে লাগবে। তো পেস্ট দেওয়ার পরে আপনি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর যদি অনেকের বাসায় গরম মশলার পাউডারও থাকে সামান্য একটু দিয়ে দিবেন, অথবা এলাচ পাউডার যদি থাকে সামান্য একটু দিয়ে দিবেন। ঘ্রাণটা খুব সুন্দর হয়। তারপরে আপনি নাড়তে থাকবেন। নাড়ার পরে যখন একটু তেল তেল ভাব হবে, তখন ওই যে মিক্স করে রেখেছিলেন কলিজাগুলা বিভিন্ন মশলা দিয়ে ওগুলা ঢেলে দিবেন। ঢেলে 5 থেকে 8 মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবেন। তারপরে দেখবেন একটা যে দুর্গন্ধটা ছিল কলিজার মধ্যে, সেই দুর্গন্ধটা চলে গেছে। অনেক সময় খাসি বা দুম্বার মাংসের কলিজার মধ্যে একটা দুর্গন্ধ ভাব হয়, তো ও গন্ধটা আর থাকবে না। তারপরে আপনি এখানে টমেটো পেস্ট দিয়ে দিবেন। টমেটো পেস্ট অবশ্যই দিবেন, তাহলে যেই কোনো তরকারিতে টমেটো পেস্ট দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। মনে রাখবেন, টমেটো পেস্ট দিলে কালার অনেক সুন্দর হয়। এখন দেখুন আস্তে আস্তে ওই পেঁয়াজের পেস্ট থেকেই পানি কীভাবে বের হচ্ছে, এবং কি আস্তে আস্তে গ্রেভিটা কত সুন্দর হচ্ছে। দেখুন, খেতে অনেক মজা। দেখুন কত সুন্দর, এবং কলিজাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে আরও 5 থেকে 8 মিনিট নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে একটা দুর্গন্ধ ভাব হয় এবং ঝোলটা কমে একেবারেই মাখা মাখা হয়ে যায় তখন। তারপরে যদি লবণ কম হয়, আপনি পরিমাণ মতো লবণ দিতে পারেন। ঠিক আছে। আর একটু গোলমরিচের পাউডার, যারা ঝাল খেতে চান, গোলমরিচের পাউডারে কোনো সাইড এফেক্ট নেই। গোলমরিচের পাউডার এবং কাঁচামরিচে কোনো সাইড এফেক্ট নেই। লাল মরিচের পাউডারের মধ্যে অবশ্যই সাইড এফেক্ট আছে, তাই চেষ্টা করবেন আয়ুর্বেদিকভাবে খেতে। তারপর হয়ে গেলে ওপরে ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতাটা দিলে ঘ্রাণটা সুন্দর হয়। ধনিয়া পাতা দিয়ে প্লেটের মধ্যে পরিবেশন করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন।